আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ছোট মাছ কীভাবে রান্না করতে হয়, তো আমি মলা মাছ রান্না করাটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন একটি বাটি নিয়ে নিলাম, তো বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি টমেটো কুচি এবং দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ রসুন। তো এগুলো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো কষলিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেলটা দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব লবণটা দিয়ে আবারও একটু ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি মলা মাছ। দিয়ে দিলাম মলা মাছ। তো মলা মাছগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো মাছগুলো দিয়ে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই উপকরণগুলোর সাথে। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো মাছগুলো। তো মাছগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো মাছটা এইভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন খুব টেস্ট হবে এবং সকলে খেয়ে প্রশংসা করবে। তো পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। তো আমার রান্নায় সবসময় দেখবেন মশলা এবং তেল খুব কম পরিমাণে। আমার রান্নাতে দেখবেন গ্রামের একটি ছোঁয়া, কারণ আমি অতিরিক্ত তেল মশলা পছন্দ করি না। তাই আমি চেষ্টা করি সবসময় অল্প তেলে অল্প মশলা রান্না করতে, এবং ওর যে মাছের যে স্বাদ অল্প মশলা এবং অল্প তেলে সেই স্বাদটা পাওয়া যায়। তো এখন আমি মাছগুলো দিয়ে ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো দেখুন দিয়ে আমি একটু অপেক্ষা করছি। তো এর পর্যায়ে আবারও মাছগুলো খুব হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবং সবাই খুব পছন্দ করে। তো আমি আমি মাছগুলো মেখেছিলাম, তো সেইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো যদি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন মাছগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দিয়ে আবারও আমি একটু ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বলে উঠিয়ে নিব।